পুরম ভাঁজ করলে যাই বলতো, ওই তো এরকম করে নেই। এবার রাখ, বাবার কাছ থেকে তো নিতে পারিস না। বাবা 2 টাকা 4 টাকা দেবে, দিয়ে বলবে কি এর মধ্যে তো সবই আমি ফেলেছি। তোর কোলে আসবে? বিছানায় বসে খেলে কি হয়? গুড মর্নিং। এখনো এই ছোট্ট গপু ঘুম থেকে ওঠেনি, আর আমার এই ছোট্ট গপু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মেডিসিন নিয়ে এখন খেলা করছে। কি ওটা কি দেখাবে? হ্যাঁ, ওটা বাটি আর ওটা তেল। কোথায় দিয়েছি ওটা? লেগে গেল তো, মুছে নেই। আসো, যাও মুছো গা। ঠিক আছে ঠিক আছে, আমি মেলে রাখছি। আচ্ছা, কত কাজ করে। আমি একটুখানি টিভিও দেখিনি মা। হ্যাঁ মা, আমি একটুখানি টিভিও দেখিনি। কি দেখোনি? টিভি দেখিনি। হ্যাঁ, তুমি তো গুড গার্ল। আমি অল্পিন্টু দেখেছি। কবে দেখেছো অল্পিন্টু? কবে দেখেছো? শরীর খারাপ হলে বাচ্চাদের কত রকমের বায়না যে হয়, মানে আমরাও করতাম আর কি। সকালে দেখেছি। হ্যাঁ, সকালে। সকালে? সকাল কোনটা, দুপুর কোনটা, রাত কোনটা মা তুমি জানো? এখন কি বেলা বলো তো, সকালবেলা না দুপুর বেলা? ওই খারাপ, দেখেছো কি অবস্থা? এই ভালো ছিল, হাসি খুশি মুখ, আবার এখন কনু কনু। ওকে আমি ওষুধ দিয়েছি, ও আমাকে ওষুধ দেবে, এই নিয়ে কি কান্না চিন্তা করো। 3টে না, আমি একটা খাই, 3টে না। এগুলো রাখ। না খুশি? এবার খুশি? সে কি কাণ্ড, দুষ্টু। বাবা নম করার সময় এরকম করতে নেই, বাবা এরকম 3 বার করে সেইটা। চল চল, দাঁড়া তো দেখাচ্ছি। শরীর ঠিক আছে এখন? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? জুস খাবো, চল চল জুস খাবো। সকাল শুরু হতে না হতেই সারাদিনের বহু কাজ জমা পড়ে যায়। আর এই যে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, একটা তাওয়া অর্ডার করেছিলাম। আর এদিকে দেখো মেহুর কাশি হয়েছে, তাই একটু রাম তুলসী পাতা আর মিছরি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। সামনের বাড়ির এক দিদি ভাই মেহুর কাশি হয়েছে শুনতেই আমাকে এই পাতাগুলো এনে দিয়েছে। আর সত্যি এইসবের মধ্যেই অনেকটা ভালোবাসা লুকিয়ে থাকে। নিয়েছিস সেটা তুই? হ্যাঁ, কি নিয়েছিস? এটাকে কি বলে বলতো? মিছরি। আরে পড়ানো থাকবে, প্যাকেটগুলো সব খুলে ফেলবে। পুরো বাবার অভ্যাস পেয়েছে। খুলে ফেললি? ভালো। কেমন, কি খাচ্ছ এটা বলো তো? হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ, মিছরি। আমি তো বমি করেছি আজকে, আমার একদমই শরীরটা ভালো লাগছে না। আমার শরীরটা ভালো লাগছে না। আমারও। ঠিক হয়ে যাবে বাবা, কিচ্ছু মা আছে না। এখানে ফোঁটা। মানে ফোঁটা, পিম্পল হয়েছে। পিম্পল কেন? বেড়াতে গেছিলাম না, ঘুরতে গেছিলাম, সেইখান থেকে হয়েছে এগুলো। ওগুলো খুচরো দুষ্টুমির ফল। অমনি খুচরো দুষ্টুমি। তাহলে তোমার যখন বেরোয় সেগুলোকে তুমি দুষ্টুমি করো? আমার আগে বেরোত, এখন আর হয় না। নো 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 নো। বলো মাকে কিছু বলা যাবে না। মুখে কিছু বলা যাবে না, তুমি তো দাও। নো নো নো। বাবা চলে গেলে আমরা থাকবো কি করে? আমি মামাকে ভালোবাসি তো। বললে যাই বলতো, কেন বাট কর? ওই তো এরকম করে নেই। এবার রাখ। এটা হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন দেখবো এটার মধ্যে কত টাকা তুই ফেলেছিস। বাবা তো একদিনও দেয় না, বাবার কাছ থেকে তো নিতে পারিস না। বাবা 2 টাকা 4 টাকা দেবে, দিয়ে বলবে কি এর মধ্যে তো সবই আমি ফেলেছি। কে? আর না বাবা, আমার অনেকটা দিয়ে দিয়েছি, এবার বাবার পালা। এবার বাবা বাড়িতে এলে তখন বাবার থেকে নিবি। এ কি
তুমি খালি পায়ে এটা কিন্তু একদম সত্যি। আমাদের শরীর খারাপ হলে মায়ের কাছ থেকে যেতেই ইচ্ছা করে না। আর মিহু তো একেবারেই ছোট, তাই ওর শরীর খারাপ হয়েছে আর অমনি মায়ের থেকে এক ফোঁটা সরছে না। সব সময় আমার পায়ে পায়ে ঘুরছে। মোবাইলটা রেখে ভিডিও করব কিনা, এই যে চলে এসেছে। এইটাকে সব সময় এনামেনাম করার জন্য উনি সব সময় ব্যস্ত হয়ে পড়েন। রাখ ওটা। ওদের শরীর খারাপ হলেও ওদের মধ্যে আলাদা এনার্জি থাকে, আমাদের মতন ওরা একদমই ভেঙে পড়ে না। ছোটদের এক্সট্রা এনার্জি অলওয়েজ। এই শীতকাল মানেই বাইরে এক্সট্রা আরো বেশি বেশি ধুলো, আর সেই কারণে ধুলো বাড়িতে চারিদিকে মানে একটা সেকেন্ডের জন্য মানে একটা দিনের জন্য অফ দিলে হবে না। আমি এমনিতেও রোজই এগুলো গোছাই, ঝাড়ি পুছি, আর এই যে এখন শীতকালেরও বেশি বেশি করে করতে হয়। গুড মর্নিং। রাখো রাখো, তুমি যাও স্নানটা করবে, চলো 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 চলো। যে বাবাকে তাড়িয়ে দিবি বলছিস? তোকে কোলে করে ঠাকুর দেখাবে কে তাহলে? বাইকে করে ঘুরতে নিয়ে যাবে কে? আদর করে কে সোনামা বলে ডাকবে? কার ঘর বানাচ্ছিস? বাবার? এই ঘরটায় বাবা থাকবে? বাবারে, নাকটা পুরো লাল হয়ে গেল গো। দুষ্টুর দুষ্টু। কেন বাবাকে তো বললি তাড়িয়ে দিবি? এখন তোমার গরম লাগবে, বাবা বাইরে যাচ্ছে সেই কারণে পড়ছে। দেখি, এটা মেহুর খুব পছন্দ। আমি যেদিকে ধরে যাবো সেন্সরটা সেদিকেই কাজ করে, সেদিকেই ঘুরে যায়। এটা খুব উপকার হয়েছে আমার। এদিকে নাম। আর এটা তো ঠিকঠাক রাখতে দেয় না, এটা হচ্ছে গিয়ে মেহু গিয়ে আগে নড়িয়ে দেবে। ওই যে চলে গেছে। দেখো তো, এই দেখো ঘুরছে আবার। রাইট 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 রাইট। এই দেখ ঘুরছে, দেখ ঘুরবে। কর কর টিটিং কর। আচ্ছা তুই কর। কি রকম? আরে এরকমটা কি রকম? কাঁদবে না হাসবে বুঝে পায় না, পাগলি কথা করে। কি চম্মা কিনছিলি? কবে? ঘুরতে গিয়ে তারপরে ফোন, তারপরে ফোন, তারপরে তোমা। দিদি দিদি রা আনে নঙ্গা আনে নঙ্গা আনে নঙ্গা হ্যালো 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 চো নাটক করো নাটক করো নাটক করো নাটক নাটক করো নাটক করো নাটক করো হ্যালো বাগতি রবা। কি বলছিস এগুলো তুই? এইটা হচ্ছে গিয়ে ওর একটা জেঠুর, এটা আমাদের বাড়িতে একদিনের জন্য রয়েছে। এবার এইটা নিয়ে ওর খেলা শুরু হয়েছে। হরে নাম হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরে নাম। ভালো করে গান করো, কোলা ব্যাং সোনা ব্যাং গানটা করো। ও কোলা ব্যাং ও কোলা ব্যাং সোনা ব্যাং আমার কোলে আসো। তোর কোলে আসবে? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এই যে আমি, আর দেখতেই পেলে সকালবেলা থেকে যে কিভাবে সময়টা কেটে যায় বোঝাই যায় না। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মেহুকে খাওয়ানো, ফ্রেশ করানো, বাড়ির সমস্ত কাজ করে আপাতত একটু রিল্যাক্স হয়ে সবে বসলাম। আর মেহুর তো শরীরটা খারাপ জানো। হ্যাঁ তুমি এখনই ওর সামনে এটা দিলে? তুমি দিলে? আমি তো চা দিয়েছি তোমাকে, চায়ের সাথে তোমার এখন বিস্কিট লাগবে, তুমি বললেই পারতে, আমি আলাদা করে দিতাম। নিয়ে এসো, নিয়ে এসো রান্নাঘর থেকে। হ্যাঁ তাহলেই হয়েছে। লক্ষ্মী এমনি চন্ডাল হয়ে গেছে। কি অবস্থা, লক্ষ্মী রেগে যাবে কিন্তু বিছানায় বসে খেলে। মেরি তোর বাবা কেমন করলো মুখটা, পুরো অন ক্যামেরা রেকর্ড হয়ে থাকলো। আমি এটা দেখো
কি বলবো বলো। আমি শীতকাল যেহেতু পড়েছে, বাজারে এখন মটরশুঁটি পাওয়া যাবে, তো এইটা এরকম ভাবে সেদ্ধ করে খেতে, এটা সেদ্ধ করে খেতে অসম্ভব ভালো লাগে আমার। তো এইটা এখন আমরা 3 জনাই খাবো, সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। আর একটু এই চলতে থাকে সারাদিন, মানে এই সবে সকালটা আমাদের মনে হলাম, তার মধ্যেই দেখো সন্ধ্যা হয়ে গেল। আর এই যে এখন দেব চায়ের সাথে বিস্কিট। তুই কি খাচ্ছিস? চোখ দিয়ে তো জল হরহর করে পড়ছে, নাক দিয়ে পড়ছে না তো? মেহু এখন অনেকটা বেটার আছে, আর জ্বরটা আজকে আসেনি। কালকে মানে গত 2টো রাত আমরা কেউ ঘুমোইনি, এই যে কাশি শুরু হয়ে গেল। সারাদিনই আমরা টলতে টলতে সব কাজ করছি, এই চলছে। আজকে তো কোনো রকমে ওষুধটা খাওয়ানো হলো একটু আগে, এখন মেহুকে হোমিওপ্যাথি ওষুধটাই দেওয়ার চেষ্টা করছি। ওষুধটা খেয়ে এখন ভালো আছে, আর এই কদিন তো স্কুল নেই, কিভাবে পাঠাবো। আজকে একটু লেট করে ঘুম থেকে করেছি। বাবা ওটা খাস না এখন, এখন এই স্যুপটা খাবি, স্যুপটা খেয়ে গরম গরম খেয়ে না। না একটা খেয়েছে আবার খাও, স্যুপটা খেয়ে নাও, তারপর আবার খেয়ে। মুটুটুটেনানি মটরশুঁটিটা আনছি মা, চাপিয়ে এসছি উনুনে, আনছি। খাবে তো তুমি? তার আগে তুমি স্যুপটা খেয়ে নাও, চলো। ওর বাবা কেন এইটা পুরোটা নিয়ে নিচ্ছে, এইটা ওর বড় কনসার্ন, যে বাবা পুরোটা খেয়ে নিচ্ছে ওকে না দিয়ে। তো ওর খাবারটা তো ও আগে খাবে, বলো। আমার কোনটা তোমার? তোমার আমার বলে কিছু হয় না মা, ওটা আমাদের, 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 আমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি আগে নাও এটা। একটু স্যুপ না খেলে হয় বলো তো, জ্বর হলে পরে? আমি স্যুপ খেতে পারবো না, আমার দাঁতে ব্যথা। স্যুপ খেতে দাঁত লাগে? হ্যাঁ স্যুপ খেতে দাঁত লাগে। আর এই যে বিস্কিটটা খাচ্ছিস কটকট করে, নিজের খাবারটা ছাড়া সব খাবার ভাল লাগে বল? মটরশুঁটিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দারুণ টেস্ট লাগছে এখন খেতে। থ্যাংক ইউ। এটা খেয়ে দেখবে, এটা দারুণ লাগে। আরে পুরো আমি খেতে পারি, তাই যে বাবা বাবা খেয়ে ফেলছে বল পুরোটা। ঠিক বলেছিস, ধরলে আর একটাও পাওয়া যাবে না। এই ধরবো আমি দুটো। এই দেখ, এই দেখ বাবা আমাকে দিয়েছে, দেখেছিস দেখেছিস? কেন ওটা বার করো কিন্তু, ওটা বার করো, ওটা এটা পারি না। ভগবান, এখন আমি খাইছি, বাবা খাটো লাগাতে খা। খাও না, মানে খাবে না। এটা ধৈর্যের একটা লিমিট থাকে, জানিস তো? শরীর খারাপ হয়েছে ঠিক আছে, ভীষণ কুল না, ভীষণ কুল। শেষ হয়ে গেল, তুই খাবি না? দেখ তো রান্নাঘরে কিসের শব্দ হচ্ছে, চল তো দেখে আসি। অমনি না, দেখ তো কি করছে পার্টনার, কি করছে দেখি। চল 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 দেখি আমার পার্টনার কি করছে। কই কই কি করছো? হ্যাঁ রান্নাঘরে দেখি ঘুটঘাট ঘুটঘাট শব্দ হচ্ছে, কি বানাচ্ছো? নাম লেখা দেখিনি। এই দেখো আর একজনের আবার বলছে আমি দেখতে পারবো না, এটা জ্বালিয়ে নাও, পড়ে যাস না কিন্তু ভগবান। এই যে প্রতিদেব আমার ডিম ভাজছে, হ্যাঁ আমি সবাইকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ডিম ভাজা হচ্ছে। আমার বাড়িতে আর একজন ব্লগার থাকলে ভালো হতো, আমি যে এত কিছু রান্না করি আমার ব্লগ করে দেওয়ার কেউ নেই। কই কিছু বলো এবার? না এইগুলোতে তো তুমি বলবে না কথা। কতবার বলি যে আমি যখন একটু সুন্দর সুন্দর রান্না টান্না করবো একটু গিয়ে একটু ভিডিও টিডিও করে দিও না, সেসব হবে না। আমার মেয়েটাকে একটু বড় হতে দাও, আমি মেয়েকে বলবো কি মামা আমাকে একটু ভিডিও করে দিতে সুন্দর করে, দিবি তো মামা? হ্যাঁ অমনি তুই তোর কাজে ফিরে গেছিস বল। ভালো হয়েছে গো। হ্যাঁ টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম যে ওটার সাথে ওটা লেগে যায়নি তো ভালো হয়েছে তাওয়াটা, তাই আমি তো সেটা বললাম, ডিমের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। একটা সোজা কথা সোজাভাবে নিতে পারো না। আমার ক্রিম নিয়ে কে দৌড়ে আসছে এই ঘরে? ওই দেখো তুমি কি খেয়েছো? ও কই দেখতে পাচ্ছি না, কই ও? আরে বেবি
দেখি 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 ওকে দেখো আমার সমস্ত ক্রিমগুলো নিয়ে এরকম ভাবে দৌড়ে দৌড়ে খুলছে। বুঝিয়ে রেখে আসো, আমি ঘুমাতে গেলাম। আর তোর ঠান্ডা লাগলে তুই বলবি না তোর ওষুধ খেতে হবে। তুই যে এখানে পড়লি হোঁচট খেয়ে, ওকে দেখে কে বলবে বলো? এই যে তাকাও এদিকে, তুমি কি করছো এখন? এতক্ষণ না আমাদেরকে বললে। ক্যালোরি বার্ন করছি। হ্যাঁ ক্যালোরি বার্ন করছি। ক্যালোরি বার্ন করছো? রাতের বেলায় ভাত দিয়ে ডিনার করে এখন চানাচুর মুড়ি খাচ্ছ, এখন আমার বলছে ক্যালোরি বার্ন করছো। এই কি বাত হচ্ছে? দেখো ঘুমোতে যাবো কি আমরা এখন এইসব করে বেড়াচ্ছি কি না। আমি অভিকে বলেছি যে তুমি একটু মেহুর কাছে থাকো, আমি ওদিককার রান্নাঘরের কাজটা ছেড়ে এদিকে আসছি। এইটুকু টাইম বলেছি রাখতে। এই যে তার অবস্থা, এই যে ইনি তো বাবার কাছে ঘুমোতে ভুলেই গেছেন। বাবার কাছে ঘুমোবে না, কিছু করবে না, সব কিছু মাকে দিয়ে করাবে। যেমন বাবা সেরকম মেয়ে। পাহাড় থেকে ফিরে এসে আমার স্কিনটা এতটাই ড্রাই হয়ে গেছে যে আমাকে নাইট ক্রিমটা তো একবার অ্যাপ্লাই করে নিই, আর তার সাথে এইভাবে ওই যে এইভাবে একটু দিয়ে দিয়ে রাখি যাতে করে ড্রাইনেসটা কমে। ওই দেখো, দেখেছো কি অবস্থা? এই দেখো দূর নাইট বলে দাও। আমার সোনামাটা জ্বর হয়ে মুখটা শুকিয়ে গেছে গো সোনা বাবা। ওরে বাবা রে, আমি যখনই আদর করব না, দেখো দেখো দেখো, আমি যখনই আদর করবো মুখটা এরকম করবে, দেখো। ওলে বাবালে, ওলে বাবালে। চলো আমি যাচ্ছি, চলো চলো। গুড নাইট বলে দাও সবাইকে, বলো গুড নাইট। বলো মামু, মিমি, দাদা, দিদিরা, আমি এখন কিন্তু ভালো আছি, কিন্তু আমাকে এখন স্ট্রং হতে হবে। মা সেই জন্য আমাকে একটু ভালো করে খাবার দাবার রান্না করে দেবে, আমি সেগুলো খাবো। বলো বলো তুমি খাবে, বলো। না খেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু স্ট্রং হতে পারবে না, উইক হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে খাওয়া দাওয়া করবে, তাহলে আবার আগের মতন ফিট হয়ে যাবে একদম। ঠিক বুঝতে পেরেছো? একটু তো জ্বর হবেই, একটু তো ঠান্ডা লাগবেই, কিন্তু ফাইট করতে হবে, বুঝেছো? ওরে বাবা রে, দুষ্টু ফাইট করবো বলেছি, অমনি ফাইট করতে শুরু করে দিয়েছে। এই ফাইট নয়, এটা ভেতরকার ফাইট, খাওয়া দাওয়া করে ফাইট করতে হয়। চল তুই বলেও মুশকিলে বলেছি ফাইট করতে হবে, ও এখন ফাইট করতে শুরু করে দিয়েছে। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। পাগলটাকে আগে সামলাই।